হে এভরিওয়ান, গুড মর্নিং। তো যাচ্ছি এখন অফিসে। আর কালকে তো ছুটি নিয়েছিলাম শিবরাত্রির জন্য। কালকের দিনটা এত জলদি চলে গেল, সত্যি বুঝতেই পারিনি কখন রাত্র হয়ে গেছে। তো যাই হোক, আর কি বললাম, কালকে তো খেয়েছিলাম আমরা সাবু টাবু এগুলোই খেয়েছিলাম, মানে সাবু মাখা, আমি আমার শাশুড়ি মা দুজনই। আর আমার মা আজকে করেছে, মানে কালকেও মা ফাস্টিং টাইপই ছিল, চাটা এগুলোই খেয়েছে। চা আমিও খেয়েছি, চা ছাড়া চলে না আর কি। আর এইটা লাঞ্চে নিয়ে এসেছি আজকে অফিসে, লুচি আর রাজমা। আর এই একটা রাত্রেবেলা অফিস থেকে বেরিয়ে নিয়ে নিচ্ছি গিফট। কালকে একজনের বার্থডে আছে, কালকের ব্লগেই বুঝতে পারবে কার বার্থডে। তো আর এই হচ্ছে খিচুড়ি, ঘরে এসে খাচ্ছি। তো কালকে তো খিচুড়ি খেতে পারিনি, কালকে রোডে রোডে অনেক জায়গাতেই দিচ্ছিল, কিন্তু কালকে উপায় নেই, কালকে তো সাবু টাবু এগুলোই খেয়েছি। খিচুড়িটা এত টেস্ট, মানে কি বল, প্রসাদ তো প্রসাদই, আর কিন্তু মানে এক্সট্রিম লেভেলে টেস্টি হয়েছিল খিচুড়িটা। আর ভাজা টাজা ছিল, রুচি ছিল। তো একজন আমাদের পাশের বাড়িতেই আছে, উনি দিয়ে গেছেন। আর আমাদের বাড়িতেও আজকে খিচুড়ি টিচুড়ি হয়েছে, ওইটা মা দুপুরে খেয়েছে আর আমার জন্য রেখে দিয়েছিল এখানের। তো মা আর শাশুড়ি মা দুজনে, আমি আর মা মানে শাশুড়ি মা দুজনে মিলে খেলাম। তবে এই হচ্ছে রাত্রের আমাদের ভাজা বড়া হচ্ছে। তো খিচুড়ি খেয়ে তো পেট ভরেই গেছে, তাই একটু ভাত খাবো। আর এখন চাল কুমড়ো বড়া হচ্ছে, তারপরে হবে বেগুন বড়া আর কি। তো মাকে বললাম তো আমি করে দিই, মা বললো না না, মাই করে নেবে। আর দুপুরে বানিয়েছিল মা অনেক কিছু, এই যে ডাল, তারপরে চচ্চড়ি দেখালাম তোমাদের, সিম চচ্চড়ি। আর করেছিল এই যে চাটনি, টমেটো চাটনি, খেজুর টেজুর কাজু টাজু দিয়ে। আর এই সিম চচ্চড়িটা কিন্তু সেই টেস্টি হয় খেতে। তো এই যে ভাত খেতে বসে পড়লাম, মা আমাকে আবার দুটো দুটো বড়া দিচ্ছে, তারপরে আমি আবার একটা উঠিয়ে রেখেছি বলি। তো কালকের ব্লগটা একটু শেয়ার করি তোমার সাথে, মানে কালকে সকালবেলার ব্লগ দেখাচ্ছি এখন। কালকে তো তোমাদের সাথে শুধু মন্দিরের ব্লগটাই শেয়ার করেছিলাম, যে মন্দিরের পুজো হয়েছে, যেখানে আমার শাশুড়ি মা নিত্যি পূজা করে রোজ সকালে। আর পাড়ার সবাই মাঝে মধ্যে করে, মানডেতে বেসিক্যালি করে। আর যখন শিবরাত্রি হয় তখন তো সবাই মিলে করি আমরা। আর সাথে করে, আর শ্রাবণ মাসেও একবার হয়। তো যাই হোক, আর আমার মাও মন্দিরে দেয় আর কি, একাদশীর দিন বা মাঝে মধ্যে যখনই দেয়। তো এখন আমরা এসে গেছি একটু, আমি আর মা ফাটাশিল বাজারে। মার কিছু কিছু মানে ঠাকুর শিব বাবার জন্য নেওয়ার আছে, মা তো পড়াহেতে করে, মা কালকেও উপোসের মতোই ছিল, আর আজ সেকেন্ড ডেতে তো করবেই। তো এই জন্য সুতরা ফুল যা যা দরকার, ফল টল সব কিছুই নিয়ে নিয়েছে। তো এই চান্সে আমিও তোমাদের সাথে শেয়ার করছি ফাটাশিল বাজারটা। তো এইদিকে দেখো কত শিবলিঙ্গ। তো সবার ঘরে তো থাকে না না শিবলিঙ্গ, তো কেউ কেউ পুজোর সময়ও নিয়ে যায়, গিয়ে প্রতিষ্ঠা করে ঘরে। তো তারপর মাকে বললাম চলো একটু, যখন বেরিয়েছি তো ঘরে সব কিছু রেখে এসে আবার ঘুরছিলাম আমরা, মানে ফল টল ফুল টুল যা যা নিয়েছিলাম ওগুলো আবার ঘরে রেখে এসে বেরিয়েছি। তো আজকে তো সব জায়গাতেই প্রসাদ দিচ্ছিলো, কিন্তু প্রসাদ খাইনি, যেহেতু আমরা সাবু টাবু এগুলোই খেয়েছি। আর মাকে বললাম মা তুমি তো খাও, তুমি তো আর কালকেই করবে। তো মা বললো না না তুই খাবি না, আমি একা থরি খাবো। মা বলতেছে আমি খাবো না। তো যাই হোক, এই করে আমরা চলে আসলাম আর পুজো দেখছিলাম। আর এই যে এখানে তো হনুমান মন্দির সামনে যে শিব বাবার মন্দির, খুব সুন্দর করে সাজিয়েছিল, এখানে সব জায়গাতেই যে যেমন পারে সাজিয়েছে। এই হচ্ছে মা যে পুজো দিয়েছে ফটো।